শ্রাদ্ধ করেই যদি মুক্তি হইতো মানবে, তাহলে পূজা অর্চনা জপ তপের প্রয়োজন ছিল? মানুষ মারা যাবে, শ্রাদ্ধ করবে, মুক্তি হবে, বাজবে, এগুলোর কিনা প্রয়োজন? শ্রাদ্ধ করে কোনোদিন মুক্তি হবে না, শ্রাদ্ধ করে কোনো মুক্তি হবে না, কেউ বলতে পারবে না কি বাবা, তাই না? তাহলে মুক্তি পেতে হবে নিজের কর্মের মাধ্যমে। তোমার যেমন কর্ম তেমন ফল। শ্রাদ্ধ কেন করা হয়? জীবন্ত বাক্য পালনচ্চ মিতয় ভুরে ভোজন কয়ায় পিণ্ড দানচ্চ ত্রিপুত্র লক্ষণ। একটা পুত্রের তিনটি লক্ষণ আছে। কয়টি লক্ষণ আছে? কয়টি লক্ষণ আছে মাগো? তিনটি। সেটা হলো কি কি? যতক্ষণ পর্যন্ত পিতামাতা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আদেশ পালন করবে, এটা পুত্রের কর্তব্য। এবং পরলোক গমন করলে আত্মীয় স্বজনকে ভুরি ভোজন দিয়ে গয়ায় তার নামে একটা পিণ্ড দান করবে। এই পিণ্ড দানটা কেন? পুতসনরতন অয়ম্ভে এতা অয়ম্ভে পূর্ণ নরক দর্শনম। কারণ পুত নামক একটা নরক আছে। এই পুত্র যদি পিণ্ড না দেয় তাহলে পুত থেকে নরকটা তার গতিটা তার চলে না। এই পুত থেকে নরক থেকে উদ্ধার করার জন্য এই জন্য পিণ্ড আদির ব্যবস্থা করা হয়েছে, এই জন্য শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়েছে। শাস্ত্রে প্রমাণ করলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে মা, কাজে দেবে কথাগুলো। তাই পদকর্তা ব্যাখ্যা দিয়ে পদ রচনা করেছেন। আবার শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত যাহা কিছু করতে হয়। অশ্রদ্ধ মনে শ্রদ্ধার সহিত যাহা কিছু করতে হয়। বলি শ্রাদ্ধ করলে দয়াময় বলি শ্রাদ্ধ পিণ্ড করিলে নাকি জীবের কর্ম চক্র চালু হয়ে দিবে, কর্ম চক্র চালু হয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত যাহা কিছু করতে হয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত যাহা কিছু করতে হয়। শ্রদ্ধার সহিত কেন?